আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সেই সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে নাস্তা খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আসার সময় কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম। নর্মালি মেয়েকে ওর বাবাই দিতে যায়, তবে আজ একটু বাজার করার ছিল আমার, যার কারণে ওকে নিয়ে যাওয়া। আর বাসায় ফিরেই ভাবলাম ছেলের ড্রেসটাও রেডি করে রাখি, কারণ কিছু সময় পর ছেলেকেও স্কুলে নিয়ে যেতে হবে। এরপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর নাস্তা করে ভাবলাম যে বাসার যে বেসিক কাজগুলো সেগুলো করে ফেলি, কারণ এইটুকু সময় পাই আমি ঘরের কাজগুলো করতে। আজ অনেক দিন হলো ঘরের ফার্নিচারগুলো মোছা হয় না। হালকা পাতলা করে উপর দিয়ে যতটুকু চোখে পড়ে সেভাবে করেই মোছা হয়, তবে ডিপ ক্লিন যেটাকে বলে এটা আর আমি অনেক দিন ধরেই করতে পারছি না। একে তো দিনটা ছোট, তার মধ্যে সময়টা খুবই কম পাই। বাইরে বেশ কয়েকবার করে যাওয়া আসা হয়, তো এগুলো করতে গিয়ে আসলে আমার বাসার আর ওইভাবে করে কাজগুলো করা হয় না। তো আজ ভাবছি যে একটু বাসার কাজগুলো করব। সেই সাথে বেডগুলো গুছিয়ে নিলাম। এখন তো বাইরে বেশ চনমনে রোদ উঠে, সেই সাথে দরজা জানালা খোলা রাখতে হয় বা রাখা যায়। কিছুদিন আগে যেটা একদমই পারা যেত না, ঘরে ঠান্ডা ঢুকে যেত। আমি তো বেডের উপর থেকে লেপ কম্বল এগুলো তুলেই ফেলেছি। এখন পাতলা একটা কাঁথা হলেই হয়ে যায়। তো বেডশিটগুলো অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু বেছানো হয়নি। শুধুমাত্র বেডের উপর লেপ কম্বল এগুলো ছিল বলে। এখন যেহেতু বেডটা ফাঁকাই থাকে, তো বেডশিটগুলো বিছালেও চোখের একটা শান্তি মিলবে, তো এই জন্য বেডশিটগুলো বিছিয়ে দিলাম। বেশ কয়েকটা বেডশিটই আমার এই কয়দিনে কেনা হয়েছে। আস্তে আস্তে আপনাদের সাথে হয়তো শেয়ার করব। এই যেমন আজ দুটো বেডশিট শেয়ার করলাম। যেহেতু বসন্তকাল, ফাল্গুন মাস, তো ফাল্গুনকে ঘিরেই এই বেডশিটটা কিনেছিলাম। মেয়ের বেডেই বিছিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আবার বাইরে একটু যাই, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি আর ছেলেকে আবার স্কুলে দিয়ে আসি। তো মেয়ে বলল ওর একটু পড়াশোনার বাকি আছে, ওর বিকেলের দিকে পরীক্ষা আছে একটা, তো যার কারণে টেবিলটা গুছিয়ে দিচ্ছি। তো মেয়েকে বললাম আমাকে একটু হেল্প করো, তাহলে দ্রুত হয়ে যাবে। তো এখানে একটা টেবিল ক্লথ বিছানোই ছিল, তার উপর দিয়ে আরেকটা টেবিল ক্লথ আমি বিছিয়ে দিচ্ছি। একসাথেই এই দুটো টেবিল ক্লথ বিছিয়ে শেষ করে ফেলবো। যেই টেবিল ক্লথটা বিছিয়ে দিচ্ছি, এটা এমনি দেখতে খুবই সুন্দর, একটু ফ্লাওয়ার টাইপের, আর এই ফাল্গুন মাসে এটা দেখতে বেশ ভালোই লাগবে এবং ফুটেও ছিল। ডাইনিং স্পেসটা বেশ ভালোই লাগছিল, ছোট্টখাট্ট একটা পরিবর্তন আসলো। এর আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে টেবিল ক্লথ দুটো সম্পর্কে যে বলেছিলাম নিচে একটা কাপড় বা কিছু দিয়ে দিতে, আমি এর আগেই আসলে দিয়েছি। আমার পুরাতন যে টেবিল ক্লথটা ছিল সেটা বিছিয়ে দিয়ে দেন এগুলোকে বিছিয়ে তাড়াতাড়ি করে শেষ করব। নেহাত টাকা দিয়ে কিনেছি, তাই ব্যবহার করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা থেকেই ব্যবহার করছি। তবে খুব বেশি দিন এগুলোকে আমি রাখবো না, অন্য একটা কাজে আমি দিয়ে দেব। আমি ঠিক করেছি আলমারির উপরে আমার এমনিতেও মানে কোনো কাপড় বা রেক্সিন এগুলো আমি দিয়ে রাখি আলমারি বা শোকেজের উপরে, তো সেখানেই আসলে এই টেবিল ক্লথগুলো বিছিয়ে দিয়ে দেব। পিঙ্ক টাইপের একটা টেবিল রানার আমার বাসায় ছিল, তবে দেখলাম সেটা ধোয়া নেই, যার কারণে লাল আর কালোর কম্বিনেশনে এই টেবিল রানারটাই বিছিয়ে দিলাম। দেখতে খুব একটা খারাপ লাগছে না। আমার হাজব্যান্ড বেশ কিছু মাছ নিয়ে এসেছে, এগুলো বিলের মাছ, বাচ্চাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসা। নর্মালি দেখা যায় আমি বাজার থেকে মাছ কিনলে কেটেই নিয়ে আসা হয়, তো জ্যান্ত মাছ বাচ্চারা খুব একটা দেখতে পায় না, তবে মাঝে মাঝে ওদেরকে দেখানোর জন্য আবার নিয়েও আসা হয়। তো এখানে ওরা তো খুবই মজা পাচ্ছিল, মাছগুলোকে কোনোভাবেই কাটতে দিবে না। আর এদিকে আমার মুখ শুকিয়ে যাচ্ছিল যে এই মাছগুলো কাটবে কে।
কিছু কিছু কাজে আমি খুব বেশি পারদর্শী, আর কিছু কাজ আমি একেবারেই পারি না। আমি এই ব্যাপারে খুবই মানে অনভিজ্ঞ আর কি। সোজা সাপটা কিছু মাছ যেমন চিংড়ি, তারপর পাবদা, ইলিশ, এই মাছগুলো বেশ ভালোভাবেই কাটতে পারি। তবে এই ধরনের মাছগুলো কাটতে আমাকে একটু হিমশিম খেতে হয়, বা আমার আসলে রেকর্ডই নেই যে আমি কেটেছি। তো আমি আল্লাহ আল্লাহ করছিলাম যে কি হবে কি না হবে, কারণ এটা এমন একটা অকওয়ার্ড সময় ছিল যে তখন মাছের বাজারে যারা মাছ কেটে দেয় তারাও হয়তো চলে গিয়েছে। তো এই সময় আমার বাসায় যে আপা আসেন, উনি আমার অবস্থা দেখে উনি একটা সমাধান বের করে দেন যে কেটে দিবেন। এইটুকু ভিডিও আমি আগের দিন করেছিলাম। আমার ভিডিও ক্লিপটা এই ভিডিওতে দিতে একটু ওলটপালট হয়েছে, তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের দেখতে খারাপ লাগবে না। আমি গিয়েছিলাম একটু মার্কেটে। আমার যে বেডশিট কিনেছি, আমার মেয়ের বেডে একটা কোল বালিশ আছে, তো সেই বালিশের কাপড় ম্যাচ করার জন্যই আসা। কোল বালিশের কাভারটা একেবারেই বেমানান লাগছিল, যার কারণে ভাবলাম যে হলুদ টাইপের বা বেডশিটের মতোই যদি কোনো কাপড় পাই তাহলে গজ কাপড় নিয়ে এসে একটা কাভার বানিয়ে নেব। তবে সেদিন আর আমি পাইনি, রেখে দিয়েছি যে কখনো যদি মিলে যায় তাহলে হয়তো নেব। তো মার্কেট থেকে বের হওয়ার সময় আবার এই দোকানটা চোখে পড়ে। এনার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি এর আগে, তবে এখন কেন যেন দামগুলো একটু বেশি রাখে, যার কারণে আর নেওয়া হয় না। দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে একটা জিনিসের উপর চোখ পড়ে, তো সেটাকে আর রেখে আসতে পারিনি। আমি বাসায় গিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করব। এখানে যা যা জিনিস আছে তার কিছু না কিছু জিনিস আমার বাসায় আছেই। কিছু ভেঙে গিয়েছে, এর মধ্যে কিছু ব্যবহার করছি এখনও, কিছু তুলে রাখা আছে। তো যার কারণে আর অন্যান্য জিনিসের প্রতি খুব একটা নেয়ার প্রতি আগ্রহী ছিলাম না। তবে একটা জিনিসই ভালো লেগেছে, সেটা আবার নিয়েছি। এই যে বললাম আগের দিনের ক্লিপ, তো টেবিলটা দেখেই বুঝতে পারছেন। আগের দিন জিনিসগুলোকে নিয়ে এসে আমি ভিডিও করছিলাম, তো ভিডিওটা একটু ওলটপালট হয়েছে। এখানে ২টা বাটি নিয়ে আসা হয়েছে, যেই বাটিগুলো আমার আগেও ছিল, কিন্তু ভেঙে যাওয়ার কারণে পরে ভাবলাম যে বাটির দুটো নিয়ে যাই। আর লম্বা যেই জিনিসটা দেখালাম ওটা বেসিক্যালি আমি কিনেছি কাবাব বা বিকেলের একটু ভাজা পোড়া করে দেন এই লম্বা প্লেটটায় সার্ভ করা যাবে। আর একটা তাওয়া কিনেছি। এই তাওয়াটা আমার না যতটা দরকার তার থেকে বেশি দরকার আমার হাজবেন্ডের। সে সকালের দিকে দেখা যায় অনেক সময় ডিম পোচ করে, মেয়েকে করে দেয়, বা মাঝে মাঝে সে নিজেও ডিম পোচ করে নেয়। তো তখন তার জন্য একটু নন স্টিকি টাইপের ফ্রাই প্যান বা তাওয়া হলে ভালো হয়। তো তার জন্যই নিয়ে আসা এটা। সেই সাথে কিছু চামচ নিয়ে এসেছি। এই চামচগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, সেই সাথে খুবই ইউজফুল, যার কারণে এখানে এই চামচগুলো নিয়ে আসা। এখানে 3টা চামচ আছে। বিকেলের নাস্তা বানাচ্ছিলাম, এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, আমি রান্নাও করেছি, সেটুকু পার্ট আর দেখানো হয়নি। তো এখানে খেজুরের গুড়ের পায়েস করে নিচ্ছিলাম। শীতের সময় বেশ কিছু গুড় আমি কিনেছিলাম, অথেন্টিক খেজুরের যে গুড়, তো তার মধ্যে বিভিন্ন ফর্মে ছিল, কিছু ছিল একটু শক্ত টাইপের, কিছু আবার একটু জোলা গুড়। তো জোলা গুড়টা নষ্ট হয়ে যাবে, যার কারণে সেটাকে শেষ করে ফেলাটাই বেটার। তো ভাবলাম যে খেজুরের একটু পায়েস করি খেজুরের গুড় দিয়ে। তো এখানে রাইস কুকারে আমি পায়েসটা বসিয়েছি। এই যে আর একটু আছে, এইটুকুও অন্য কোনো কিছু করে শেষ করে ফেলবো। বাচ্চারা পড়তে বসেছে, ওদেরকে বললাম যে তাড়াতাড়ি পড়া শেষ করো, তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাব। তো সেজন্যই পড়তে বসেছে। মেয়ে কিছুক্ষণ আগেই এসেছে কোচিং থেকে, ওর পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসে একটু ম্যাচ করে নিচ্ছে আর কি, যে কোনটা হয়েছে কোনটা না হয়েছে। তো বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম। বাহির থেকে এসে
ভাবলাম যে আমি ভিডিওর একটু কাজ করব কিনা, অনেক দিন আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয় না। তো এর মধ্যে মেয়ের একটা স্কুল ড্রেস নিয়ে এসেছি, তো সেটাই এখানে গুছিয়ে রেখে দিলাম, কারণ পরের দিন সকালেই আবার স্কুল ড্রেস লাগবে। এখানে পাজামা আছে, তারপর স্কুলের বেল্ট, স্কার্ফ, তারপর ওদের তো নীল কালারের ড্রেস, তো সেগুলোই নেয়া। এই বছরই হচ্ছে গোল জামার মানে লাস্ট বছর, এরপর থেকে হয়তো কামিজ পরতে হবে। তো নিতেই চাইছিলাম না, পরে একবার চিন্তা করলাম যে নেব কিনা, পরে ভাবলাম যে না, বাচ্চাদের ড্রেস আসলে দুইটা লাগেই। ভিডিওর একটু কাজ করে ভাবলাম বাসায় সারাদিন আসলে আমার বাইরে এতবার করে ছোটাছুটি হয় যে কিছু কাজ প্রতিদিনই মনে করি যে করা উচিত, কিন্তু করা হয় না। তো রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে, আমার তো ঘুম আসছিল না, তো ভাবলাম যে ওভেনটাকে ক্লিন করে রাখি। ওভেনটা ক্লিন করা খুবই জরুরি হয়ে পড়েছিল। তো আমি এই ওভেনটা ক্লিন করেছি কিন্তু 2 বারে। প্রথমের দিকে বাইরের সাইডটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপরে হচ্ছে ভিতরটাও ক্লিন করে নিয়েছি। ওভেনে কখনো গরম কিছু যদি করতে, মানে কোনো কিছু যদি গরম করতে যাওয়া হয়, ভুলবশত যদি কেউ ঢাকনাটা না দেয়, তাহলে যে কি অবস্থা হয় তার ভুক্তভোগী আমি। ওভেনের অবস্থা খুবই খারাপ ছিল ঢাকনা না দেওয়ার কারণে খাবার গরম করার সময়। তো এই ওভেন ক্লিন করতে আমার যে কতটা সময় গেল। এর মধ্যে এই কৌটাগুলোও আমি কিনেছিলাম, তো এগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে যখন শুকিয়ে গেছে, ভাবলাম যে এগুলোর মধ্যে যা যা রাখার জন্য কিনেছি সেগুলো রেখে দেই। তো পোলার চালের প্যাকেটে একটু চাল ছিল, তো সেগুলোকেও ঢেলে নিলাম। একটু পাস্তা ছিল, তো সেই পাস্তাগুলোকেও একটাতে ঢেলে নিলাম। এই জারগুলো খুবই ইউজফুল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।